18 বছর আগে যেভাবে নির্বাচনী প্রস্তুতি প্রচারণা চলতো, এখন অনেকটাই সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন ভিত্তিক প্রচারণা অনেকটা বেড়েছে এবং সেই নানাভাবে আমরা গত আমলগুলো দেখেছি প্রচারণার বিভিন্ন নতুন নতুন ট্যাকটিক এবং টেকনিক ব্যবহার করা হচ্ছে। আপনার প্রস্তুতিটা কিভাবে নিচ্ছেন? এ ব্যাপারে বিএনপি অবশ্যই সজাগ এবং আমরা সকলেই কম বেশি আমরা জানি যে ক্যামব্রিজ অ্যানালিটিকা, তারপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন, ব্রিটিশ নির্বাচন থেকে শুরু করে এমনকি ভারতের নির্বাচন, সবগুলি ক্ষেত্রেই একে অপরকে অভিযুক্ত করেছে যে সোশ্যাল মিডিয়া দিয়ে বিভিন্ন দেশের নির্বাচনকে প্রভাবিত করার এই যে ক্ষমতা, এটা কূটনৈতিক যুদ্ধের একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে। ভূ রাজনীতিতে বাংলাদেশ যেহেতু ভারত মহাসাগর বঙ্গোপসাগরের পাশে, বাংলাদেশ যেহেতু ভারতের মতো একটা পারমাণবিক শক্তির প্রতিবেশী, বাংলাদেশ যেহেতু আপনার পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়েছে, তেমন একটা পারমাণবিক শক্তির সঙ্গে রাজনৈতিক একটা ক্লু রয়ে গিয়েছে। জাপানের মতো পূর্ব এশিয়ার একটা বৃহত্তম আধুনিক রাষ্ট্র, সে হচ্ছে বাংলাদেশের প্রধান অর্থনৈতিক অংশীদার, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কারণে বঙ্গোপসাগরের পাশের দেশ বাংলাদেশ মার্কিন রণনীতি রণকৌশলও একটি গুরুত্বপূর্ণ স্পট। এর সঙ্গে যুক্ত হয়েছে আরাকান সমস্যা এবং সেখানে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করার জন্য আমাদের যে দাবি, প্রায় 11 লক্ষ 12 লক্ষ মানুষকে আমাদের এখানে জায়গা দিতে হচ্ছে। ফলে সব মিলিয়ে আমাদের এখানে আমাদের জাতীয় নির্বাচন এই ধরনের ভূ রাজনৈতিক গুরুত্বের কারণে নির্বাচনের মধ্য দিয়ে কে ক্ষমতায় আসবে সেটার কারণে নির্বাচন অতি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিবে। এবং যেহেতু অতীতে এই ধরনের প্যারামিটারগুলি কমিউনিকেশনের সিস্টেমে ছিল না, সে কারণে আগামী বিগত দিনের নির্বাচনগুলি কেবলই ছিল ডোমেস্টিক। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার কারণে এ ধরনের নির্বাচনকেও এই ধরনের স্টেক হোল্ডার্সরা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবেন, এটা স্বাভাবিক। ফলে আমরা শুধু আমাদের প্রতিদ্বন্দ্বী না, স্টেক হোল্ডারদের এই সমস্ত মনোযোগকে বিবেচনায় রেখেই আমাদের একটা প্রস্তুতি আমরা গ্রহণ করার চেষ্টা করছি।